এই বছরে পাহাড় লাভারদের জন্য একটা খুব বাজে সময়, স্পেসিফিকভাবে আমাদের জন্য। কাশ্মীর থেকে হিমাচল, উত্তরাখণ্ড, নর্থ বেঙ্গল দুষ্কৃতি আর ধ্বংসলীলার কারণে আমাদের অনেক জায়গার প্ল্যানিং এবারে ভেস্তে গেছে। তবে আমাদের এইবারের প্ল্যানিংয়ে আর কোনো চেঞ্জ না করে মনের জোর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের এক ফেমাস জায়গার উপলক্ষে। বাঙালি পাহাড় লাভারদের জন্য এনজিবি স্টেশন হচ্ছে একটা ইমোশনাল জায়গা। ভোর তখন বাজে 4টে। আমরা সূর্য ওঠার আগে আগেই গাড়ি ধরে বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের পথে। ফোর সিটারের গাড়ি 3000 মতন নেয় মানেভঞ্জনে ড্রপ করতে। কোলাহল যানজটবিহীন ভোরের রাস্তা দিয়ে যেতে যেতে খুবই মনোরম লাগে। তার উপর পাহাড়ের মাঝখান থেকে সূর্যদেব যখন চোখ খুলে তাকায় তখন আরও ম্যাজেস্টিক হয়ে যায় সকালটা। তখন কেউ শরীর চর্চা নিয়ে মগ্ন, কেউ আবার চা বাগানে যায় চা পাতা তুলতে, আবার কেউ কেউ দেশের জন্য কাঁধে বন্দুক নিয়ে মাইলকে মাইল দৌড়ায়। এনজিবি থেকে মানেভঞ্জন 30 কিলোমিটার মতো লাগে। তবে এইবারে ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা মিরিক হয়ে না গিয়ে পাঙ্কাবাড়ি হয়ে একটু ঘোরপথে নিয়ে যায় আমাদের। যাই হোক, পাহাড়ের রাস্তা দিয়ে যেতে আমার তো দারুণই লাগে। রাস্তার দুধারে সুন্দর পাইন গাছ আর ম্যাজেস্টিক সকালকে উপভোগ করতে করতে কখন যে মানেভঞ্জনে ঢুকে গেলাম বুঝতে পারলাম না। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তো আমরা এখন নামলাম মানেভঞ্জনে। এবারে আমি একা আসিনি বা কোনো গ্রুপের সাথে আসিনি, আজকে আমরা ফ্যামিলির সাথে এসেছি, মা বাবা আর আমি, যদি 3 জন মিলে আমরা যাবো হচ্ছে সান্দাকফু। তবে আসার পথে আমরা কাঞ্চনজঙ্ঘাকে পুরো ক্লিয়ার দেখতে পেয়েছি মানেভঞ্জন থেকে। বাট আমি গিয়ে দেখাবো কিছুটা এগিয়ে গিয়ে। এখন গার্ড আছে, বাট আসার সময় যা দেখলাম, যে ঝলক দেখলাম কাঞ্চনজঙ্ঘা, এতটা কাছ থেকে এখান দিয়ে দেখা যায়। সবাই বলে যে টাইগার হিল ফাইনাল থেকে দেখা যায়, বাট মানেভঞ্জন থেকে এতটা বিউটি লাগলো কাঞ্চনজঙ্ঘাকে, খুব সুন্দর ছিল। আমরা মানেভঞ্জন থেকে গাড়ি বুক করে সকালে ব্রেকফাস্ট সেরে পারমিট করিয়ে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু এখন গাড়ি ধরে বেরিয়ে পড়েছি টুমনিংয়ের পথে। তো মানেভঞ্জন থেকে আমরা বোলেরো গাড়ি ধরে প্রথমে যাব চিত্রে, সেখান থেকে আরও কয়েকটা স্পট ঘুরে তারপর আমরা আজকে টুমনিংয়ে পৌঁছাবো। नेपाल भित्र भी देख रहे हैं ना, सिर्फ नेपाल है, और उसका पीछे वो मिरिक देख रहे हैं, उधर मिरिक वो देख रहे हैं। अभी हम नेपाल में हैं क्या? जी अभी हम थोड़ा नेपाल में। তো এই যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে ইন্ডিয়ার রোড, আর আমি এখন যেখানে রয়েছি দাঁড়িয়ে সেটা হচ্ছে নেপাল। কি অদ্ভুত! আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। এখনও ক্লিয়ার ওই দিকটা আছে, অ্যাকচুয়ালি ওই পাশটা রয়েছে কাঞ্চনজঙ্ঘাটা, এদিকটা ছোটো ছোটো রেঞ্জটা রয়েছে। দেখাবো ভিউ, কারণ আমরা দেখেছি যা ভিউ ছিল, মানে লাইফে আমি ওরকম ভিউ দেখিনি।
চারপাশে পাহাড়ে ঘেরা পাইন বন আর নাম না জানা সুন্দর ফুল দিয়ে মোড়া এই ছোট্ট বুগিয়ালের মতো জায়গা হচ্ছে চিত্রে। এখান থেকেই মিরিক, সিকিম আর দার্জিলিংয়ের মতো জায়গাগুলো দেখা যায়। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে মেঘমা। তো অ্যাকচুয়ালি মেঘমা মানে মেঘের দেশ, সেই হিসাবে এখানে নাম করা হয়েছে মেঘমা। নাম মেঘমা, তবে এই সময় মেঘের কোনো দেখা নেই। ঝকঝকে রোদ আর গাঢ় নীলের আকাশের কারণে যে কোনো ফ্রেমে বন্দি করা ফটো বা ভিডিও খুবই ক্লিয়ার আসছিল। আমরা এখন নামলাম টংলুতে। জায়গাটা তো অপূর্ব জায়গা, কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার যা ভিউ মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা ক্লিয়ার ভিউ পাচ্ছি এইখান থেকে, এরপরে সান্দাকফুতে গেলে যে কী হবে, মানে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আমি কোনোদিন দেখিনি। আমি বলেছিলাম দেখাবো, তো এই হচ্ছে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না ক্যামেরাতে, বাট দেখাবো ভালোভাবে। অপূর্ব জায়গা, অপূর্ব। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখান থেকে এখন কিছুটা মেঘে ঢাকা পড়ে গেছে হালকা। 3070 মিটার উচ্চতায় অবস্থিত এই টংলু জায়গাটা পুরো একটা ছবির ফ্রেমের মতো। একটা ছোট বাড়ি, তার কাছে অবস্থিত একটা ছোট্ট সুন্দর লেক, সেখানে ঘোড়া ঘাস খাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে ম্যাজেস্টিক হিমালয়ান রেঞ্জ। পুরো মনে হচ্ছে একটা ছবির ভিতরে ঢুকে গেছি। টংলুতে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের রাত্রি নিবাসের জায়গায়, টুমলিং। তবে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পর্বে পুরো সান্দাকফু যাওয়ার জার্নিটা দেখাবো, সঙ্গে থেকো।